আচ্ছা, সেটা হচ্ছে কি যে অনেকগুলি তো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল এই 22-এর দিকে, 20, 21, 22-এর দিকে। এরপর অনেকগুলি কারখানায় কাজ হচ্ছিল না, কিছু জায়গা বেদখল হয়ে গেছিল। সেটার কারণেই এসেছিলাম উত্তরবঙ্গে। সেই আমরা নাটোরের থেকে শুরু করে দিনাজপুর, তারপরে এখানে আসা। আমরা চেষ্টা করছি বন্ধ কারখানাগুলিকে চালু করার জন্য, চেষ্টা করছি যেসব জায়গাগুলো দখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করার জন্য। মূলত বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কৃষকদেরকে সাপোর্ট দেওয়াই একটা জনসমর্থিত সরকারের কাজ। সেই কাজটা করার জন্যই আমরা এসেছিলাম। আমরা চেষ্টা করছি যেন একটার পর একটা বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া যায়। তা তো বলা যায় না স্যার। আমরা টাস্ক ফোর্স করে উদ্যোগ নিয়েছি, টাস্ক ফোর্স পর্যবেক্ষণ করছে। টাস্ক ফোর্স হচ্ছে যে কৃষকদের নিয়ে যেই টাস্ক ফোর্সটা করা হয়েছে, তাদের প্রতিনিধিত্বের নিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা যত দূর পারি খুলে দিয়ে যাব, তারপরে যারা আসবেন তারা এটা চালিয়ে যাবেন। আমরা যখন একসঙ্গে তো সব কয়টা কারখানা চালু করতে পারবো না, আমরা একটা একটা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে জমি তো পড়ে থাকবে না, জমিটা যদি কাজে লাগানো হয় এটা ভালো। আর যেসব জায়গায় আমরা সিদ্ধান্ত নিতে পারবো, নেওয়ার চেষ্টা করছি, যে আখের মাধ্যমে চিনি কলগুলোকে চালু করা, যেমন আমরা সেতাবগঞ্জের ক্ষেত্রে একটা চেষ্টা করছি। এইরকম ক্ষেত্রে আমাদের যখন সব কয়টা কারখানা চালু করে দিব, তখন তো এটা আখের জন্যই তখন হবে, তখন তো অন্য আর ফসলের প্রশ্ন আসবে না। কিন্তু ততক্ষণ পর্যন্ত তো আমাদের ফসল লাগাতেই হবে।